শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও মোটামুটি আছি। আর সমুর শরীরটা আগে থেকে একটুখানি ভালো হলেও আজকে ওকে ওষুধ বা ইঞ্জেকশন, সেলাইন এগুলো তো দিতে হচ্ছে এবং দিতেও হবে। তো যাই হোক, লোকেরা কাজ করতে এসছেন, তো তার জন্য এখানে চা বানাচ্ছি। আর প্রথমে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু লিকার চা করে নিচ্ছি, তারপরে লোকেদের জন্য দুধ চাটা বসিয়েছি। আর কি বলতো, আজকে কিন্তু দুজনই সকালে ডিউটিতে চলে যাব। তো সমু এখন কার কাছে থাকবে সেটা নিয়ে একটু টেনশনের ব্যাপার। মানে থাকে যদিও বাড়িতে, ওর বড় মা, সেজো মা এদের কাছেই থাকে, বা দিদি, দাদা। কিন্তু কি বলতো, ওর শরীরটা তো ভালো নেই, তো তার জন্য একটু চিন্তাও হচ্ছে। কারণ যখন কেউ অসুস্থ হয় তখন মা বাবা পাশে যদি না থাকে তখন একটু সমস্যা হয়। যতই কেউ থাকুক না কেন, তবুও মা বাবা থাকলে যতটা সুবিধে হয়, তো সেই জন্যই বললাম। তো যাই হোক, লোকেদের জন্য এখানে চা নিয়ে নিয়েছি, দিয়ে দিব। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য লিকার চাটা নিয়েছি। তো তারপর চা খেয়ে রান্নাঘরে চলে এলাম। আর আজকে তোমাদের দাদা ভাই কী বললো বলো তো, যে লাউ ডাঁটার তরকারিটা কয়েকদিন ধরে খেয়েছে, তো আজকে একটু অন্যরকম তরকারি বানাও যাতে সে খেতে পছন্দ করে, কারণ না খেয়ে খেয়ে তো এই অবস্থা হয়েছে। তো যাই হোক, তো তার জন্যই কিন্তু আজকে লাউ ডাঁটা দিয়ে চচ্চড়ি করছি, ঝোল আর বানাচ্ছি না। কারণ সমু কিন্তু চচ্চড়িটা খেতে ভীষণ পছন্দ করে। আর মটরটা ভিজিয়েছিলাম আগে, কিন্তু রান্নাটা করতে পারিনি ওর অসুবিধার জন্য। তো তোমাদের দাদা ভাই বললো যে মটর যদি থাকে একটু রান্না করো, কারণ সমু খেতে পছন্দ করে। তো ওকে যদি সেদ্ধ করেও দেওয়া হয় না, ও কিন্তু খেতে পছন্দ করে। তো তার জন্যই কিন্তু মটরটা রান্না করছি। যদিও আমাদের দুপুরে মটর তরকারিটা খেতে পছন্দ নয়, তবুও সমুর জন্য বানাতে হচ্ছে। আমাদের পছন্দ অপছন্দ থেকে সমুর পছন্দ অপছন্দটা বেশি লক্ষ্য রাখতে হয় আমাদের, কারণ সব সময় আমরা সময় দিতে পারি না, তো তার জন্য। তো যাই হোক, চচ্চড়িটা হয়ে যাওয়ার পর এখানে ঝোলের মশলা করে নিয়েছি, মটর তরকারিটা ছুঁক দিয়ে দিচ্ছি। আগে কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম। আর আজকে কিন্তু নিরামিষ মটর তরকারি করছি না, আদা রসুন পেঁয়াজ দিয়ে বানাচ্ছি। আর রসুনটা একটু বেশি দিয়েছি যাতে একটু মাংসের মতো মনে হয়। তো মাংসের মতো কিন্তু সেন্টটাও হয়েছে। আর আজকে কিন্তু সমু বলেছিল যে একটু গন্ধ লাগছে। আসলে কি বলতো, ও কিন্তু পেঁয়াজ রসুনের থেকে নিরামিষ তরকারিটা খেতে বেশ পছন্দ করে, ওর বাবার মতো। ওরা কিন্তু মাছ খেতে বেশি পছন্দ করে না। আসলে মাছটা আমি খাই বলে বাড়িতে কিন্তু মাছটা আনা হয়, না হলে হয়তো মাছটা আনা হতো না। কারণ ওর বাবা এবং ছেলে দুজন কিন্তু মাছ ভক্ত একটুও নয়, শুধু আমি খাই বলে মাছটা। তো তার জন্য তোমাদের দাদা ভাই বাধ্য হয়ে মাছটা কেনে, না হলে হয়তো আনতো না। তো যাই হোক, ওদিকে তো রান্না বসিয়েছি, এদিকে অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর সমুকে কিন্তু ইঞ্জেকশন দিতে হবে, সেলাইন দিতে হবে। তো তার জন্য ডাক্তারবাবুকে বলা হয়েছিল যে আসার জন্য। ডাক্তারবাবু বললেন হোক ঠিক আছে, না হলে যাব, ওয়েদার যেহেতু খারাপ আর বাচ্চাকে নিয়ে আসার দরকার নেই। তো সমুর জন্য হয়েছে মটর তরকারি আর চচ্চড়ি। আর আমি যেহেতু টকটা পছন্দ করি, তো তার জন্য কিন্তু আমি টক রান্না করছি। আর আমার কিন্তু প্রতিদিনই নিরামিষ হোক বা আমিষেই হোক, টকটা অবশ্যই চাই। তো তার জন্যই কিন্তু টকটা রান্না করলাম। তো যাই হোক, তোমাদের দাদা ভাই যদিও টকটা বেশি পছন্দ করে না, কিন্তু আমি যখনই একটু টক রান্না করি হালকা টকই রান্না করি, কারণ আমি বেশি টক পছন্দ করি না, হালকা টকই খাই। তো যাই হোক, টক একটা রান্না করেছি, এখানে মাছের ভাজা, চচ্চড়ি আর মটর তরকারি। তো সমুকে এখন খাইয়ে দেব, কারণ আমি এবং তার বাবা দুজনেই কিন্তু কাজে চলে যাব। তো দুপুরে ওর সেজো মা, বাবা, বড় মার কাছে একটুখানি খাবে, তো আবার এসে হয়তো খাওয়াবো ওকে। তো এরই মধ্যে কিন্তু ডাক্তারবাবু চলে এসছেন। আর বৃষ্টি ওয়েদার, তো তার জন্য ডাক্তারবাবু রেনকোট পরে কিন্তু কষ্ট করে এসছেন। আসলে কিছু করার নেই, পেশেন্ট দেখতে হলে তো অবশ্যই বাইরে বেরোতে হবে। তো যাই হোক, এখানে ডাক্তারবাবু ওষুধ, ইঞ্জেকশন সব কিছুই বের করেছেন। তো এখানে পরপর ইঞ্জেকশনগুলো দেবেন। তো দেওয়ার পরে তোমাদের দাদাভাই এখানে পয়সাটা দিয়ে দিচ্ছে। আর কি বলতো, সমুর যেরকম সাহস, সেরকম কিন্তু প্রচুর পরিমাণে বদমাইশি করে। কিন্তু ওর শরীরটা ভালো নেই বলে আজকে একেবারে শান্তশিষ্ট হয়ে আছে। তো যাই হোক, ডাক্তারবাবু চলে যাওয়ার পর তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাতটা বেড়ে নিয়েছি। আর আমিও কিন্তু খেয়ে একসঙ্গেই কাজে চলে যাব। এখানে সমুকেও খাইয়ে দিচ্ছি, আর ওকে ওষুধ খাইয়ে দিতে হবে। তো এই যে বিকেলবেলা এখানে রঙের কাজ হচ্ছে, ঘরে চলে এসেছি, নতুন ঘরে এলাম একটু আগে।
তো এখানে যখন এসে দেখি কাজ হচ্ছে, দেখতেই পাচ্ছ রংটা প্রথমে তৈরি হচ্ছে এখানে বালতির মধ্যে মেশিনের সাহায্যে। তো বেশ ভালো লাগছে দেখতে। আর কি বলতো, রংটা যখন হচ্ছে না বেশ ভালো লাগছে, আর যখন কালার হয়ে যাবে তখন তো আরও বেশ ভালো লাগবে। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ পুরোটা কিন্তু ডবল কোট হচ্ছে আজকে। বেশ ভালো লাগছে, পুরোটাই সাদা। আর এরপরে যেরকম কালার আমাদের পছন্দ হবে সেই অনুযায়ী রুমগুলোতে কালার দেওয়া হবে। তো যাই হোক বন্ধুরা, এখন হচ্ছে রাত্রিবেলায় তোমাদের দাদা ভাই সমুকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিল। তো ওর ইঞ্জেকশন কমপ্লিট হয়ে তারপর ওকে জেল কোটা খুলে দিয়েছে ডাক্তারবাবু। আর ও দুপুরে মটর তরকারি খেয়েছে, তবুও বাজারে বায়না করেছে যে চটপটি নেব। তো ওখানে তো খাওয়ানোর একটু সমস্যা, একা ছিল তোমাদের দাদা ভাই, আমি তো যাইনি। তো তার জন্যই কিন্তু প্যাকিং করে নিয়ে চলে এসছে। আর সমু এখানে বলছে আমাকে একা দাও, আমি একা খাবো। আর নারিকেলগুলো খেতে পছন্দ করে না বলে নারিকেলটা আলাদা বের করে দিয়েছে। তো যাই হোক, আমিও একটু খেয়ে নিচ্ছি, আর আমার সেজদার ছেলের জন্য একটু রেখেছি। ও একা বসে বসে খাচ্ছে। আসলে মটর তরকারিটা ওর ভীষণ পছন্দ, তো তার জন্য। আর তোমাদের দাদা ভাই বললো তখন যেহেতু মটর তরকারিটা খেয়েছে, তো রাতে একটু লাউ ডাঁটার ঝোল করবে, কারণ সব সময় রিচটাও দেওয়া ভালো নয় বাচ্চাকে। তো তার জন্যই হালকা পাতলা করে একটু লাউ ডাঁটার ঝোল করছি। আর ভাতে কিন্তু আলু দিয়েছি, কারণ সমু আলুটা মাখা খেতে পছন্দ করে, তো তার জন্য। তো যাই হোক, এখানে লাউ ডাঁটার ঝোলটা করে নিচ্ছি। আর ওদিকে সমু আর তার বাবা কিন্তু দুজন খাটে বসে ওই খেলনাগুলো সাজাচ্ছে। ওই খেলনাগুলো এনে দিয়েছি বলে সমু কিন্তু সবসময় ওই খেলনাগুলো নিয়েই থাকে, এটা সেটা বানাতেও থাকে। তো যাই হোক, বেশ ভালোও লাগে এটা সেটা বানাই যে। তো এই যে রাত্রিবেলায় ওকে খাওয়ানো হবে বহুত কষ্টে। ও কিন্তু ওষুধটা খেতে চাইছে না, ওকে খাওয়ার আগে অ্যাসিডের ওষুধটা খাওয়াতে চাইছি। তো অনেক কষ্টের পরে কিন্তু ওকে খাওয়ানো হয়েছিল। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে তারপর এখানে আমি গ্যাসটা মুছে নিয়েছি, বাসন যে ছিল সেগুলো আমি মেজে নিয়েছি। আসলে কি বলো তো, আমি না বাসনপত্র বলো বা গ্যাস বলো পরের দিনের জন্য ফেলে রাখি না, কারণ সকালে উঠেই কিন্তু আমাকে রান্না করে বেশিরভাগ সময় বেরিয়ে যেতে হয়। তো তার জন্যই কিন্তু আমি যত রাত্রি হোক না কেন আমি সব কিছু গুছিয়ে কমপ্লিট করে রেখে দিই। তো তার জন্যই কিন্তু আমি গ্যাস ট্যাস মুছে ভালো করে এখন গুছিয়ে রেখে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজকের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।